গুনার পাল্লাটা হালকা হবে। এই একটা নেকির অভাবে মানুষ জান্নাতে যেতে পারছে না, একটা নেকির অভাবে মানুষ সফলতা অর্জন করতে পারছে না। একজন সন্তান তার মায়ের নিকটে যাবে, মা সন্তানের নিকটে যাবে, বাবা সন্তানের নিকটে যাবে, সন্তান বাবার নিকটে যাবে, ভাই বোনের নিকটে যাবে, বোন ভাইয়ের নিকটে যাবে, স্বামী স্ত্রীর নিকটে যাবে, স্ত্রী স্বামীর নিকটে যাবে। আদম সন্তান কেউ আপনাকে একটা নেকি দিবে না, সবাই আপনাকে ফিরিয়ে দিবে। এর নাম বিচারের ময়দান। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইগুনি। পৃথিবীর মানুষ একটা নেকি দিয়ে সেই দিন তোমাকে কেউ সহযোগিতা করবে না। এর নাম বিচারের ময়দান। এজন্যই আপনাকে দুনিয়াতেই কিছু ইনকাম করে যেতে হবে। এজন্য আপনাকে দুনিয়াতেই একটু নেকি ইনকাম করে যেতে হবে। আদম সন্তান আল্লাহ বলছেন আপনাকে একটু পিছনের দিকে নিয়ে যাই। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ তার নাবিকে লক্ষ্য করে বলছেন, ওকে নাবি আপনি শোনেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইম্মা তাফাহুমুল খালিদুন। নাবি আপনি শোনেন, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। নাবি আপনি শোনেন, আপনার পূর্বে এই দুনিয়াতে যত মানুষকে আমি আল্লাহ প্রেরণ করেছিলাম সব মানুষকে আমি আল্লাহ উঠিয়ে নিয়েছি। কিভাবে? আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, ফেরাউন আল্লাহর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছিল, নিজেকে আল্লাহ দাবি করেছিল, অনেক শক্তিধর প্রভাবশালী দাবি করেছিল। ফেরাউন দুনিয়াতে টিকতে পারেনি, মারা গেছে, আল্লাহ উঠিয়ে নিয়েছেন। নমরুদ আল্লাহর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছিল, নমরুদ পৃথিবীতে টিকতে পারেনি, নমরুদকে আল্লাহ উঠিয়ে নিয়েছে। কওমে আদ আল্লাহর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছিল, কওমে আদ পৃথিবীতে টিকতে পারেনি, আল্লাহ উঠিয়ে নিয়েছেন। কওমে সামুদ আল্লাহর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছিল, আল্লাহ পৃথিবীতে টিকতে দেননি, উঠিয়ে নিয়েছেন। পৃথিবীর মানুষ আল্লাহ তার নাবিকে লক্ষ্য করে বলছেন, ওকে নাবি আপনার পূর্বে আমি যত মানুষকে এই দুনিয়াতে পাঠিয়েছি সব মানুষকে উঠিয়ে নিয়েছি, আমি আল্লাহ আপনাকে উঠিয়ে নিব। আপনার পরে যারা আসবে তারা কি করে চিরস্থায়ী জীবনের আশা করে, আমি আল্লাহ তাদেরকে উঠিয়ে নিব। আদম সন্তান পৃথিবীতে যারা ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়াতে যারা নিঃশ্বাস নিয়ে জন্মগ্রহণ করেছে, এদেরকে আজ বা কাল মৃত্যুবরণ করতেই হবে, এদেরকে আজ বা কাল মৃত্যুবরণ করতেই হবে। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন। আপনাকে বলতে চাচ্ছিলাম ভাইজান, বোঝাতে চাচ্ছিলাম, আপনি মৃত্যুবরণ করবেন, এটা চিরন্তন সত্য। মৃত্যুবরণের পরে কবরে আপনাকে প্রশ্নের জবাব দিতে হবে, এটা চিরন্তন সত্য। কবরের প্রশ্নের জবাবের পরে পুলসিরাত আসবে, বিচারের ময়দান আসবে, মিজানের পাল্লা আসবে। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া। ওরে আদম সন্তান, দুনিয়াতে